হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবার একটি লং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ব্লগটা একটু স্পেশাল। প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু সময় চুরি করে ছোট্ট একটা ট্রিপ সমুদ্রের টানে। এই গরমের দিনে এক পড়ন্ত বিকেলে আমরা বেরিয়ে পড়লাম দীঘা বিচের ঠান্ডা হাওয়া খেতে। আমাদের বাড়ি থেকে দীঘা যেতে প্রায় ৩৫ থেকে ৪৫ মিনিট সময় লাগে, তাই বেশি দেরি না করে বিকেল 4:30টার মধ্যেই রওনা দিলাম। প্রাইভেট কার ভাড়া করে দারুণ একটা ড্রাইভ। আর আমরা এবার গেছিলাম শঙ্করপুর তাজপুর মেরিন ড্রাইভ দিয়ে। সত্যি বলতে এই রাস্তাটা নিজেই একটা আলাদা এক্সপিরিয়েন্স। আপনারা যদি কোনো দিন এই রাস্তা দিয়ে যান তাহলে অনুভব করবেন যে কতটা সুন্দর। দীঘা আমরা অনেকবার গেছি, তবুও সমুদ্রের ঢেউ আর নোনা হাওয়া প্রতিবারই যেন নতুন করে ডাক দেয়। আপনারাও আমাদের সাথে উপভোগ করুন এই সুন্দর মুহূর্তগুলো। পড়ন্ত বিকেল, পশ্চিম আকাশে সূর্য ডুবেছে। একদিকে সমুদ্রের বিশালতা, অন্যদিকে ঢেউয়ের গর্জন, এক অপূর্ব অনুভূতি। প্রায় 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম দীঘা। গাড়ি পার্ক করে শুরু হলো আমাদের ফেভারিট দিয়ে ফুচকা। 10 টাকায় 5 পিস হোক বা 2 পিস, ফুচকার সাথে কোনো কম্প্রোমাইজ নয়। এরপর একটু ঘোরাঘুরি করতে না করতেই সন্ধ্যা নামলো। সন্ধ্যায় সমুদ্র একটু ভয়ঙ্কর, কিন্তু ততটাই সুন্দর। সমুদ্রের পাশে বসে কিছুক্ষণ কাটালাম আর খেলাম পাপড়ি চাট আর গরম গরম কফি। এরপর রওনা দিলাম দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে, কারণ রাত 8টার পর কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়। ঠিক সময় পৌঁছে কিছুক্ষণ ভীষণ স্নিগ্ধ শান্ত একটা সন্ধ্যা কাটিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম। মন্দিরের সামনে ফুটে থাকা পদ্মগুলো ভীষণ সুন্দর লাগছিল। হাওয়ায় দুলতে দুলতে যেন পুরো পরিবেশটাকে আরও শান্ত করে তুলেছিল। এইভাবে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে আমরা বাড়ি ফিরে এলাম। আমাদের সাথে আপনাদেরও হলো একটা ভার্চুয়াল ঘোরা। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ এখানেই শেষ করছি ব্লগটা। সবাই খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন।